আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি হলো চাইনিজ বিফ পেপার স্টেক। আমি ট্রাই করেছি খুবই সহজভাবে রান্নাটা করে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। বিফ পেপার স্টেক রান্না করার জন্য ফার্স্টেই আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। আমি এখানে মাংসগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন ফার্স্টেই আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ সয়া সস, জিঞ্জার পেস্ট 1 টেবিল চামচ, চপড গার্লিক দিচ্ছি 1 চা চামচ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। ম্যারিনেট করা শেষ। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি যে জিনিসটা দিব সেটা হলো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। গরম তেলে চিনিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসে। চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। চিনিটা এখন ব্রাউন কালার হয়ে গেছে। এখন ম্যারিনেট করা বিফটা দিয়ে দিব। এখন একটু তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল বেশি খেলে আরও বাড়িয়ে দিতে পারেন। সাদা তিল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সাদা তিলটা দেওয়ার ফলে একটা সুন্দর স্মেল বের হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন সব কিছুকে মিক্সড করে নিব একটু। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস। এখন একটু নেড়ে নিচ্ছি। এখন এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ, এখন দিব ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিতে পারেন। এখন ভেজিটেবলগুলোকে মিক্সড করে নিব। খুব হাই হিটে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। ভেজিটেবলগুলো একদম সেদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি থাকবে। এখন অ্যাড করছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা অপশনাল, যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তবে আমি রান্নাটা খুবই সহজভাবে দেখানোর ট্রাই করেছি। ঘরে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু রান্নাটা ইজিভাবে করা সম্ভব। এখানে চাইলে কিন্তু আপনারা গাজরও ইউজ করতে পারেন। রান্নাটা অলমোস্ট ডান। এখন সবার শেষে অ্যাড করছি সামান্য পরিমাণ মধু। এই মধুটা দেওয়ার ফলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে।
হয়ে গেছে আমার মজাদার বিফ পেপার স্টেক। এখন প্লেটে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।